আপনারা অনেকেই আমার বাজার দিনে করা ভিডিওতে এই বাঁশগুলো দেখে জিজ্ঞেস করেছিলেন এই বাঁশের ভিতরে কি বা এটা কি জিনিস। তো আমি বলি এই বাঁশের ভিতরে হচ্ছে জেলি। এটা মারমা ভাষায় আমরা প্রয়োগ বলে থাকি। এটা আমি জেলি বলতে পারি কারণ এটা দেখতে জেলির মতন। এটা আসলে প্রাকৃতিক নিয়মে বা উপায়ে জমানো জেলি। এটা কিভাবে জমায় আমি বলি, আমরা যেসব বাঁশ কুড়োল খাই ওগুলো হচ্ছে কচি বাঁশ। আর ওই কচি বাঁশ যখন খাওয়ার অযোগ্য হয়ে যায়, যখন আমরা বাঁশ কুড়োল হিসেবে খেতে পারি না, ওই সব বাঁশগুলোকেই হচ্ছে একটু ডগায় কেটে হচ্ছে এরকম একটু ফুটা করে দেওয়া হয় বাঁশগুলোকে, এবং 15 থেকে 20 দিন রেখে দেওয়া হয় ওই জঙ্গলেই, ওই বাঁশঝাড়েই। দেন হচ্ছে ওই সকালের শিশির কণা বা বৃষ্টির কণাগুলো জমে জমে হচ্ছে এরকম জেলির মতো হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমরা খেয়ে থাকি, আমরা পাহাড়িরা। তো সেদিন আমি এটা লাক্সু করেছিলাম। এটা রান্না করে খাওয়া যায়, আবার রান্নাতে নাকি এটা হাঙ্গর শুটকি দিয়ে বেশি মজা হয়, তবে আমি কখনো রান্না করে খাইনি। আমি যতবার খেয়েছি আমি লাক্সু করে খেয়েছি। আর লাক্সুতে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মরিচ আর কাঁচামরিচ আর হচ্ছে আদা। আর এটা কিন্তু আদা না দিয়ে আদা পাতা দিয়েই বেশি মজা হয় লাক্সুতে। আমার যেহেতু আদা পাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আদা দিয়ে করেছি। আর অল্প একটু নাপি দিতে হবে, নাপি দিলে টেস্টটা একটু বেশি বাড়ে, মজা লাগে। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও।